আমি জানি না তোমার সেই স্বপ্নটা কি। আমি জানি না সেই স্বপ্ন পূরণের পথে যেতে গিয়ে তুমি কত হতাশা, ব্যর্থতা কিংবা কষ্টের মুখোমুখি হয়েছ। তবু যেই স্বপ্নটা তুমি তোমার মনে ধরে রেখেছো, জেনে রেখো সেটা সম্ভব, সেটা সম্ভব, সেটা সম্ভব। তোমাদের অনেকে হয়তো এটা জানো যে জীবন কঠিন, সহজ না। জীবন বদলানো কঠিন। তোমার স্বপ্নের পেছনে কাজ করতে গিয়ে তুমি অনেক হতাশা পাবে, অনেক ব্যর্থতা পাবে, অনেক কষ্ট পাবে। কিছু কিছু মুহূর্তে তুমি নিজের উপরই সন্দেহ করবে। তুমি বলবে, হে আল্লাহ, কেন আমার সাথে এমন হচ্ছে? আমি তো শুধু আমার পরিবারের দেখাশোনা করতে চাই, আমি তো কারো ক্ষতি করছি না, তাহলে কেন আমার সাথেই এমন হচ্ছে? তাদের জন্য যারা কঠিন সময় পার করছে, তোমার স্বপ্ন ত্যাগ করো না। কঠিন সময় আসবেই, কিন্তু সেটা চিরকাল থাকার জন্য না। সেটা এসেছে কাটিয়ে যাওয়ার জন্য। মহত্ব কোনো অসাধারণ দেবতুল্য গুণ না, যেটা কেবল বিশেষ কিছু মানুষের জন্য বরাদ্দ। মহত্ব আমাদের সবার ভেতরেই আছে। এই বিশ্বাস রাখা খুব জরুরি যে তুমি সেই একজন। বেশিরভাগ মানুষ পরিবার গঠন করে, চাকরি করে, তারপর মরে যায়। তারা আর নিজেকে নিয়ে কাজ করে না, নিজেকে আর বাড়ায় না, চাপ নেয় না, নিজেকে ঠেলে সামনে নেয় না। তারপর অনেকে কেবল অভিযোগ করে, কিন্তু নিজের অবস্থার কিছুই পরিবর্তন করতে চায় না। আর বেশিরভাগ মানুষ তাদের স্বপ্ন নিয়ে কাজ করে না। কেন? কারণ তারা ভয় পায়, ব্যর্থতার ভয়, যদি না হয়, আর এমনকি সাফল্যেরও ভয়, যদি হয় আর আমি সামলাতে না পারি। তারা ঝুঁকি নিতে চায় না। তুমি এত সময় অন্যদের সঙ্গে কাটাও, তুমি এত চেষ্টা করো সবাই যেন তোমাকে পছন্দ করে, তুমি অন্যদের এত ভালোভাবে জানো, কিন্তু নিজেকে চেনো না। তুমি তাদের মতো হতে চাও, তাদের মতো চলতে চাও, তাদের মতো দেখতে চাও, তাদের মতো জীবন চাও। তোমার অনেক সময় গেছে তাদের পেছনে, তাই এখন তুমি জানো না তুমি কে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, নিজের সঙ্গে সময় কাটাও। স্বপ্ন পূরণ করতে চাইলে তোমাকে হেরে যাওয়া মানুষদের জীবন থেকে দূরে থাকতে হবে। যারা নিজের স্বপ্নের দিকে ছুটে চলে, তাদের জীবনের মানে আলাদা। যখন তুমি সঠিক মানুষ হয়ে ওঠো, তখন তুমি নিজেকে ভিন্নভাবে আলাদা করতে শিখো। তোমার মধ্যে তখন একটি স্বাতন্ত্র্য বোধ আসে। যতদিন তুমি অন্যদের অনুকরণ করবে, ততদিন তুমি কখনোই সেরা হতে পারবে না। তুমি হয়তো ভালো নকল করতে পারবে, কিন্তু কখনোই সেরা তুমি হতে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমার নিজের মূল্য নির্ধারণ করো। সবাই সেটা দেখবে না, সবাই তোমার সঙ্গে হাঁটবে না, সবাই তোমার স্বপ্নে বিশ্বাস করবে না, তবুও তুমি চলবে। কারণ তুমি সাধারণ না, তুমি ব্যতিক্রম, তুমি অনন্য, তুমি অসাধারণ, তুমি উদাহরণ। তোমার দরকার সেই মানুষদের যারা ক্ষুধার্ত, যারা অদম্য, অযৌক্তিক, যারা জীবনের মতো জীবন চায় না, আরও কিছু চায়, জীবনের অর্থ তৈরি করতে চায়। যারা তাদের স্বপ্নের পেছনে ছুটে চলে, তারাই সেই মানুষ যাদের সঙ্গে তোমাকে থাকতে হবে। কারণ সেই মানুষগুলো জানে যদি কিছু হতে হয় তবে সেটা তাদের হাতেই হবে। তুমি যদি সফল হতে চাও, তুমি যদি এমন কিছু করতে চাও যা আগে কখনো করোনি, তাহলে আমি বলছি নিজের ওপর বিনিয়োগ করো, নিজেকে উন্নত করো। কেউ তোমার সম্পর্কে কি ভাবছে তা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তুমি জীবন কাটাও ভিকটিম হয়ে, এই নিয়তি তোমার না। তুমি হতাশা আসবে, তবু তোমাকে মনে মনে বলতে হবে, আমি পারি। কেউ না বুঝলেও আমি বুঝি, আমি পারবো। এটাই আমি বিশ্বাস করি, আর এর জন্য আমি মরতেও রাজি। পরিস্থিতি যতই খারাপ হোক, আমি সফল হবই। আমি শুধু একজন ব্যক্তি না, আমি একটি ভাবনা, একটি সম্ভাবনার প্রতীক। তোমাদের অনেকে এখনই চাও আরও উঁচুতে উঠতে। আমি বিপ্লবী হতে চাই, আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে চাই। শোনো, তুমি ওই অবস্থানে যেতে পারবে না যতক্ষণ না তুমি তোমার মস্তিষ্কে বিনিয়োগ করো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, কোনো কনফারেন্সে যাও, নিজের উপর সময় দাও, 1 ঘন্টা একা কাটাও, নিজেকে জানো। যখন তুমি হয়ে উঠবে তুমি কে,
যখন তুমি বুঝবে তোমাকে কেন বানানো হয়েছে, তখন তুমি অন্যদের থেকে আলাদা হতে থাকবে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে এমন জায়গায় পৌঁছাতে যেখানে মানুষ তোমাকে অপছন্দ করবে বা উপেক্ষা করবে, কারণ তুমি চেষ্টা করছো উঁচুতে উঠতে। তোমার স্বপ্ন যদি এখনও কেবল কথায় সীমাবদ্ধ থাকে, তাহলে এবার প্রথম পদক্ষেপটা নাও। তুমি তোমার জাতিকে গর্বিত করতে পারো, তুমি তোমার স্কুলকে গর্বিত করতে পারো, তুমি লক্ষ মানুষের জীবন ছুঁয়ে যেতে পারো। আর এই পৃথিবী আর আগের মতো থাকবে না, কারণ তুমি এসেছো। তোমার স্বপ্নটা কাউকে চুরি করতে দিও না। প্রত্যাখ্যান আসবে, অনেক মিটিং হবে, সেখানে কেউ আসবে না। কেউ বলবে আমি আছি, কিন্তু তারা থাকবে না। তুমি ভাববে সবাই হার মেনে নিচ্ছে, বারবার হারাচ্ছ, আলো নিভে গেছে। তবু তুমি তোমার স্বপ্নটাকে প্রতিদিন দেখছো, নিজেকে বলছো শেষ না হওয়া পর্যন্ত আমি হার মানছি না, হার মানব না। তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে।